খুন খারাপি, চুরি ছিনতাইয়ের ব্যাপকতা রাজধানী ঢাকা সহ সারা দেশেই। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, শুধু রাজধানীতে গেল 6 মাসে খুনের ঘটনা প্রায় 250, আর চুরি ছিনতাই ও ডাকাতি 772টি। এসব ঘটনা বিশ্লেষণে দেখা যায়, রাতের আধারে রাজধানীতে অপরাধ সবচেয়ে বেশি। বেকারত্ব ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর জনগণের আস্থা না থাকাকেই অপরাধ বৃদ্ধির বড় কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত ফারুক হোসেনের ক্যামেরায়, ফজলে রাব্বির রিপোর্টে। ঘটনা গেল 18 ফেব্রুয়ারি মধ্যরাতের। আদাবর শেখেরটেক এলাকার 7 নম্বর রোডে ধারালো অস্ত্র দিয়ে যুবক রাসেলকে কোপাচ্ছেন কয়েকজন। এর ঘণ্টাখানিক আগে তার ভাই বিজয়কেও একইভাবে কোপায় দুর্বৃত্তরা। কেন এই হামলা? ভিডিও ফুটেজের সূত্র ধরে বাংলা ভিশনের ক্যামেরা পৌঁছে যায় মোহাম্মদপুর শেখেরটেক এলাকায়। ভুক্তভোগী রাসেল ও বিজয় জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়ান দুর্বৃত্তরা। এক পর্যায়ে হামলা চালায় তাদের ওপর। গ্রুপের লোক হেরাইছে, পারিল সবাই মনোনয়ন দিয়ে বিচারে ডাকছি। বিচারে আমি ডাকছি, আমার হেরা কোবাই হয়ে গেছে। হ্যাঁ মামার বলে আমি কি কইছি, কিন্তু কোনো কিছুই কই নেই। আমি ওই প্যান বানিয়ে দিয়েছি, কাউকে ভাগে দিয়েছি, এই পর্যন্তই স্যার। হ্যাঁ বাইক নেই আমার কোবাই দিছে। আমি আমার কোনো অপরাধ করি না স্যার, আপনি আমার ব্যাকগ্রাউন্ড দেন। এলাকার মানুষের জিজ্ঞাসা যদি আমি খারাপ হয়ে থাকি, আমার যা বিচার করার আপনারা করবেন, আমি মাথা ব্যথা লমু, কিন্তু ওরা এমন করার মানটা কি স্যার আমি বুঝি নাই। বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রাত নামলেই রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় নামে অস্ত্রবাজরা, করে চুরি ছিনতাই ও ডাকাতি। পুলিশ সদর দপ্তরের এক তথ্য বলছে, রাজধানীতে গেল 6 মাসে খুন খারাপি আশঙ্কাজনক হারে বেড়েছে। চুরি ছিনতাই ডাকাতির ঘটনা অনেক। এর মধ্যে বেশি খুন হয়েছে জানুয়ারি ও আগস্ট মাসে। ডাকাতির ঘটনা সবচেয়ে বেশি অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে। দেশের আইন শৃঙ্খলার অবনতি ও অপরাধের এমন ব্যাপকতার জন্য বেকারত্ব ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের অনাস্থাকেই বড় কারণ হিসেবে দেখছেন এই নিরাপত্তা বিশ্লেষক। মানুষ যদি চাকরি না থাকে, মানুষ যদি বেকার থাকে, তাহলে কিন্তু আপনার অপরাধী হতে বাধ্য। আপনি এখন দেখেন, আজকে থেকে 6 মাস আগে আর আজকে বাংলাদেশে অনেক বেশি, হাজার হাজার লোক বেকার, কলকারখানা বন্ধ হয়ে যাওয়াতে। তো তাদেরকে যদি আমরা ইমিডিয়েটলি না আনি, পুলিশের তো একটা ক্ষমতার সীমাবদ্ধতা আছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ বলে দাবি পুলিশের। টহল অভিযান, অপরাধ প্রবণতা জায়গাগুলো চিহ্নিত করার কথা জানায় আইন শৃঙ্খলা বাহিনী। তো যে প্রথাগত অপরাধগুলো হচ্ছে ঢাকায়, আমরা দেখছি বিভিন্ন সময় সেগুলো আমাদের নজরে আসছে এবং আমাদের নিয়মিত অভিযানগুলো চলছে। যেসব অভ্যাসগত অপরাধী রয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি। প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে আমাদের টহল কার্যক্রম রয়েছে, অপরাধীর সম্পর্কে তথ্য সংগ্রহ চলছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমান বাস্তবতায় অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বসাধারণকে এগিয়ে আসার আহ্বান এই পুলিশ কর্মকর্তার। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।